আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, 36তম বিসিএস, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আমি আজ আপনাদের জন্য যারা পরিসংখ্যান বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তাদের একটি কোর্স আছে মৌলিক পরিসংখ্যান বা ইন্ট্রোডাক্টরি টু স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স কোর্সটার সিলেবাস সম্বন্ধে আলোচনা করব যে এই সিলেবাসে কি কি আছে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমরা জানি বেশ কয়েকটা কোর্স নতুন যে সিলেবাস 2024-25 সেশন বা 2025-26 সেশন থেকে আম, যে এই পরীক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে একটু কথা বলবো। সেখানে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মূলত পড়া লাগবে হলো ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স নামে একটি কোর্স, প্রবাবিলিটি নামে একটি কোর্স, লিনিয়ার অ্যালজেব্রা নামে একটি কোর্স, এবং সবার জন্য তো আইসিটি আছে। অর্থাৎ এই চারটা কোর্স স্ট্যাটিস্টিক্স এর বেসিক সাবজেক্ট। এর বাইরে পড়া লাগবে হলো ক্যালকুলাস 1, ম্যাথের আর একটা কোর্স আছে, সাথে ইকোনমিক্স আছে, এই বিভিন্ন কোর্সগুলো আছে। তো সর্বপ্রথম যে কোর্সটা আছে ইন্ট্রোডাক্টরি টু স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ মৌলিক পরিসংখ্যান, এই কোর্সটাতে কি কি আছে, কোন কোন চ্যাপ্টার আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং সব শেষে এই কোর্সের একটা চ্যাপ্টার নিয়ে আমি একটু কথা বলবো, যে পরিসংখ্যানের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে একটু কথা বলবো। তো প্রথমত হচ্ছে যে পরিসংখ্যান পরিচিতি, এটা ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার আছে পরিসংখ্যান পরিচিতি। সেই চ্যাপ্টারে কি কি আছে? পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যানের বৈশিষ্ট্য, গুরুত্ব, কার্যাবলী, অর্থাৎ একদম ভেরি প্রাইমারি যে বেসিক জিনিসগুলা, যে একটা সাবজেক্ট কাকে বলে, সেটা কোথায় অ্যাপ্লিকেবল হয়, বা তার গুরুত্ব কেমন, সেটা কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়ে প্রথম চ্যাপ্টারটা আছে। এবং সেকেন্ড চ্যাপ্টারে আছে বিভিন্ন প্রতীক ও পরিমাপন স্কেল। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আমরা জানি এটা অনেকটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর মতো। সো ম্যাথমেটিক্স এর পাশাপাশি আরো কিছু সাইন বা সিম্বল আমাদের ইউজ করা লাগবে। সেই সিম্বলগুলোর মিনিং কেমন, বা সেই সিম্বলগুলা কি ধরনের কাজ করে, সেগুলো নিয়ে আমাদের যে পড়াশোনাগুলো আছে সেগুলো বেসিক্যালি দ্বিতীয় চ্যাপ্টারে আছে। তৃতীয় চ্যাপ্টারে আমাদের আছে এখানে তথ্য সংগ্রহ। আমরা সবাই জানি যে আসলে স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি। আসলে পরিসংখ্যান হলো বা স্ট্যাটিস্টিক্স হলো ইজ এ সায়েন্টিফিক মেথড অফ টেকিং ডিসিশন বাই অ্যানালাইজিং ডেটা। আমরা সবাই জানি যে এখন কিন্তু ডেটা সায়েন্সের যুগ। অর্থাৎ যার কাছে যত বেশি তথ্য আছে, সে কিন্তু বর্তমান যুগে তত বেশি ধনী বা তত বেশি রিসোর্সফুল বলতে পারি। যেমন আমরা বর্তমানে যদি বলি সবচেয়ে ধনী ব্যক্তিকে, এক্ষেত্রে যদি আমরা মার্ক জাকারবার্গের নাম বলি বা ইলন মাস্কের নাম বলি, এদের ব্যবসায়ের মূল এলিমেন্ট কি? এদের বিজনেসের কিন্তু মূল এলিমেন্ট হলো ডেটা। অর্থাৎ মার্ক জাকারবার্গের কাছে কি আছে, ফেসবুকের মালিকের কি আছে? সে হলো তথ্য আছে, সে তথ্য সেল করে। এই জন্য বর্তমানে বলা হয় যে ডেটা ইজ দ্য নিউ অয়েল। অর্থাৎ ডেটাটাকে এখন নিউ অয়েল বলা হচ্ছে। যার কাছে যত বেশি অ্যারেঞ্জ করা আছে ডেটা, সাজানো গোছানো ডেটা আছে, সে এখন তত বেশি টাকার মালিক। তো এই চ্যাপ্টারটাতে আমরা শিখবো যে তথ্য কি, তথ্যের প্রকারভেদ, এবং কিভাবে এটা কালেক্ট করা হয়। এটা হলো খুব ছোট ছোট চ্যাপ্টার, ফার্স্টের দিকে যে চ্যাপ্টার গুলো আছে। তার মানে এখানে আমরা বুঝবো যে ডেটা কাকে বলে, ক্লাসিফিকেশন অফ ডেটা, তারপর ডেটা কালেকশন মেথড। এখানে আমরা এইগুলো পড়বো। এরপরে চ্যাপ্টারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তথ্য উপস্থাপন। তথ্য কালেক্ট করার পরে এটাকে কিভাবে আমরা উপস্থাপন করব। আমরা ক্রিকেট খেলার সময় দেখি যে 50 ওভারের যে খেলা, ওয়ান ডে একটা ম্যাচ, বাট 20 ওভারের যে 20 ম্যাচ, সেই ম্যাচের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যখন আমরা সামারি করি, অর্থাৎ এক পেজে দেখবেন আপনার বার ডায়াগ্রাম অথবা হিস্টোগ্রাম এসবের মাধ্যমে, অথবা ফ্রিকোয়েন্সি পলিগন, এইগুলোর মাধ্যমে দেখবেন প্রকাশ করে। অর্থাৎ পুরো 50 ওভারে কোন ওভারে কত রান হয়েছে, এবং কোন সময় উইকেট পড়েছে, রানের ফ্রিকোয়েন্সি কেমন ছিল কোন ওভারে, সকল ইনফরমেশন কিন্তু আমরা অ্যাট এ গ্লান্সে আমরা কিন্তু একটা পিকচারের মাধ্যমে দেখতে পারি। এই জন্য আমরা অনেক সময় বলি যে একটি চিত্র হাজার শব্দের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি তথ্য কালেক্ট করবেন, সেই সংগৃহীত তথ্যকে আপনি উপস্থাপন করতে হবে খুব সুন্দরভাবে। কারণ সবাই কিন্তু পরিসংখ্যান বুঝবে না, সবাই ম্যাথ বুঝবে না। তার মানে আপনাকে ইনফরমেশন গুলোকে বোঝাতে হবে মানুষকে তথ্যের মাধ্যমে। এই জন্য তথ্য উপস্থাপন খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং এই চ্যাপ্টারে আমরা শিখবো যে কিভাবে তথ্যটাকে উপস্থাপন করা হয়। সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন গ্রাফ শিখবো, যেমন বার চার্ট, পাই চার্ট,
তারপরে হিস্টোগ্রাম, এই ধরনের অনেক ধরনের গ্রাফ আমরা শিখবো, এগুলা কিভাবে মেক করে, কিভাবে তৈরি করে, এগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। এরপরে যেটা আছে কেন্দ্রীয় প্রবণতা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন্দ্রীয় প্রবণতা। আমরা বেসিক্যালি ফিজিক্সে এই রিলেটেড কিছু জিনিস পড়ছি যে কেন্দ্রীয় প্রবণতা কি। তো ফিজিক্সে আমরা কি পড়ছি যে সবকিছু আসলে কেন্দ্রের চারিদিকে ঘোরে, একটা নির্দিষ্ট কক্ষপথে কেন্দ্রের চারিদিকে ঘোরে। তো স্ট্যাটিস্টিক্সে আমরা যেহেতু ডেটা নিয়ে কাজ করব, সো এখানে আসলে আমরা তথ্যের কেন্দ্র নিবাস কিভাবে হয়, অর্থাৎ তথ্যকে কেন্দ্র করে আমরা কিভাবে সার্কুলেট করি, বা একটা তথ্যকে আমরা কিভাবে কেন্দ্রে ভূপাতিত করতে পারি, সেই বিষয়গুলো এখানে আছে। অর্থাৎ আমরা যে তথ্যগুলো ব্যবহার করি, এগুলোও কিন্তু আমরা সেন্ট্রাল যে ডেটা সেগুলো বেশিরভাগ ইউজ করি। অর্থাৎ তথ্যের কেন্দ্রে যাওয়ার যে প্রবণতা, বা তথ্যের মানে আপনার আউটলেয়ার বা হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বাদ দিয়ে মাঝখানের যে তথ্য থাকে, সেই তথ্যগুলোকে ব্যবহার করার যে আমাদের প্রবণতা, সেটা নিয়ে আসলে কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারটা। এবং এখানে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো, তার মধ্যে আছে গড়, মধ্যমা, প্রচুরক। এবং এইখানে আসলে খুব সাদামাটা ভাবে মনে হচ্ছে গড়, মধ্যমা, প্রচুরক, আসলে এর আরো অনেক ক্লাসিফিকেশন আছে। আমরা জানি গড়ের মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। গড় আছে তিন প্রকারের: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মোড। এই টোটাল জিনিসগুলো এই অধ্যায় থেকে আমরা শিখবো যে কিভাবে বিভিন্ন ধরনের গড় বের করা যায়, মধ্যমা বের করা যায়, প্রচুরক বের করা যায়, কোন শ্রেণীর তথ্যের জন্য গড় ভালো, মধ্যমা বা প্রচুরক ভালো। এবং গড় যে তিনটা আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তিনটা গড় কিন্তু সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না। কখন অ্যারিথমেটিক মিন ভালো, কখন জ্যামিতিক গড় ভালো, কখন তরঙ্গ গড় ভালো, অর্থাৎ কখন অ্যারিথমেটিক মিন ভালো, কখন জিওমেট্রিক মিন ভালো, কখন হারমোনিক মিন ভালো, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। এর পাশে বিস্তার। বিস্তারের ইংলিশ হলো ডিসপারশন। অর্থাৎ আমি যদি খুব ইজিলি বলি, তাহলে এই চ্যাপ্টারে আছে হলো তথ্যগুলা কত দূরত্বে অবস্থান করছে। অর্থাৎ তথ্যগুলার স্ক্যাটারিজম নিয়ে আমরা আলোচনা করবো, যে তথ্যগুলা কত বিস্তৃত অবস্থায় অবস্থান করছে। তথ্যগুলা খুব ইউনাইটেডলি আছে, মানে খুব কাছাকাছি, একটা তথ্য থেকে আর একটা তথ্য খুব কাছাকাছি আছে, না দূরে অবস্থান করছে। যেমন আমি যদি বলি যে আমার ক্লাসের শিক্ষার্থীদের 100 জন শিক্ষার্থী আছে, সেই 100 জন শিক্ষার্থীর আমি ওয়েট নিলাম সাপোজ। এখন ওই ওয়েট গুলা কেমন, সবাই সাপোজ গড় ওয়েট 60 কেজি, সবগুলো ওয়েট কি 60 কেজির খুব কাছাকাছি অবস্থিত, না কারোর ওয়েট 80 কেজি, কারোর ওয়েট 90 কেজি, কারোর ওয়েট 40 কেজি। অর্থাৎ এই যে একটা সেন্টার ভ্যালু থেকে অন্য অন্য ভ্যালু গুলো যে কিভাবে বিস্তৃত অবস্থায় আছে, এটাকেই বলা হয় বিস্তার। এটা পরিসংখ্যানের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিস্তার। এবং সেই বিস্তার থেকে আমরা আসবো বঙ্কিমতা এবং সুচলতা, অর্থাৎ স্কিউনিস, কার্টোসিস। এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে একটা ডেটার মধ্যে কি পরিমাণ ভ্যারিয়েবিলিটি আছে, একটা ডেটা ভালো না খারাপ, সেই ডেটার মধ্যে নর্মালিটি আছে কিনা। এগুলো সাধারণত আমরা এই চ্যাপ্টারের যে পরিমাপক গুলো আছে সেগুলো বের করবো। এছাড়াও বিস্তারের পরিমাপক, যেমন আমরা বিস্তারের পরিমাপক বলতে আমরা জানি রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোভেরিয়েন্স। এগুলো দ্বারা একটা তথ্যের বিস্তারের পরিমাপ আমরা করতে পারবো, যে তথ্যগুলো কত মাত্রায় বা কতটুকু বিস্তৃত অবস্থায় আছে। এরপর আছে পরিঘাত। পরিঘাতও সেম, যে কেন্দ্রীয় ভ্যালু থেকে অন্য অন্য তথ্যগুলো যে কতটুকু বিস্তৃত অবস্থায় আছে, তার যে ব্যবধান, ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পরিঘাত পাবো। সেই পরিঘাতের ক্লাসিফিকেশন আছে: শোধিত পরিঘাত, অশোধিত পরিঘাত, পরিঘাত নির্ণয়ের পদ্ধতি। আমি আজকে আসলে কোনো অধ্যায়ের ডেসক্রিপশনে যাব না, আমি আজকে জাস্ট বোঝাবো যে কি কি চ্যাপ্টার আছে, কি ধরনের পড়াশোনা আছে, এবং এগুলো আমরা কিভাবে পড়তে পারি। প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা বিভিন্ন ক্লাস নিব, ক্লাস নিলে এগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সংশ্লেষ এবং নির্ভরণ। স্ট্যাটিস্টিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হলো সংশ্লেষ এবং নির্ভরণ, ইংলিশে বলা হয় কো রিলেশন রিগ্রেশন। যদিও আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে এই সংশ্লেষ এবং নির্ভরণ সম্বন্ধে ইন ডিটেলস কিন্তু আমাদের পড়াশোনা করা লাগবে। তো ফার্স্ট ইয়ারে যেটা আছে, যে সংশ্লেষ কাকে বলে, এর প্রকারভেদ, আমরা কিভাবে সংশ্লেষ নির্ণয় করব, নির্ভরণ কাকে বলে, নির্ভরণ সমীকরণ কি, নির্ভরণ রেখা কাকে বলে, নির্ভরণের প্রকারভেদ, কিভাবে নির্ভরণ নির্ণয় করব, এবং সংশ্লেষ এবং নির্ভরণের মধ্যে পার্থক্য।
এই জিনিসগুলো সাধারণত আমরা এই চ্যাপ্টারটা পড়বো। তো ফার্স্ট ইয়ারে যতগুলো চ্যাপ্টার আছে আমি বলবো যে কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, পরিঘাত এবং সংশ্লেষ নির্ভরণ, এই চারটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এবং এই চারটা চ্যাপ্টার থেকে খুব বেশি বেশি কোশ্চেন আসে। এবং যেহেতু এই কোর্সটার নাম ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স, সুতরাং খুব ভেরি বেসিক এই চ্যাপ্টারটা। আসলে এই চ্যাপ্টারটা যদি আমরা বা এই কোর্সটা এটা যদি আমরা ঠিকঠাক ভাবে না বুঝতে পারি তাহলে কি হবে, যখন আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের বিভিন্ন কোর্স, আপডেটেড কোর্স গুলা করতে যাব, তখন কিন্তু আমাদের অনেক ল্যাকিংস হবে বা তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো এখন আমি আসলে পরিসংখ্যান পরিচিত, অর্থাৎ এই কোর্সটার ফার্স্ট চ্যাপ্টার ছিল এটা। আমি প্রথমেই বলছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারের নাম পরিসংখ্যান পরিচিতি। সেই পরিসংখ্যান পরিচিতির উপরে আমি একটু কথা বলবো। তো ফার্স্টে আসি যে আসলে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটিস্টিক্স বা ডিফাইন স্ট্যাটিস্টিক্স, বাংলায় যদি বলি যে পরিসংখ্যান কাকে বলে। তো আমরা এখানে দেখেন আমি স্লাইডে লিখছি, পরিসংখ্যান হলো একটি গাণিতিক বিজ্ঞান যা তথ্য বা উপাত্ত সংগ্রহ, সহজে উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যা করার মাধ্যমে কোনো ঘটনা, বিষয় বা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এটা কিন্তু কোনো স্ট্যাটিস্টিশিয়ানের সংজ্ঞা না, কোনো বইয়ের সংজ্ঞা না, এটা আমি আমার মতো করে লিখছি। নিচে লিখছি এই সংজ্ঞাটা খুব পছন্দের সংজ্ঞা, আমি সবসময় এটা বলি বা লিখি যে স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্টিফিক মেথড অফ টেকিং ডিসিশন বাই অ্যানালাইজিং ডেটা। অর্থাৎ আমরা যে বলছি বর্তমান যুগটা হলো ডেটা সায়েন্সের যুগ। কেন বলতেছি, এভরি হয় অর্থাৎ আপনি আপনার পরিবারে যান, আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যান, একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যান, সব জায়গায় কিন্তু আপনাকে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা একটা মানে নিউ চ্যালেঞ্জ। তো ডিসিশন যখন আপনি নিবেন, আপনার হাতে ওই রিলেটেড যে বিষয়ের উপর আপনি ডিসিশন নিবেন, ওই বিষয়ের উপর যত বেশি তথ্য থাকবে আপনার ডিসিশনটা কিন্তু তত বেশি কারেক্ট হবে। দ্যাটস মিন মানে কারেক্ট ডিসিশন, টেকিং কারেক্ট ডিসিশন ইজ ডিপেন্ডস অন প্রপার ডেটা। অর্থাৎ আপনার হাতে যত বেশি ডেটা আছে আপনি তত বেশি সুন্দরভাবে কোন একটা বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এই জন্য আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্টিফিক মেথড অফ টেকিং ডিসিশন, যে বৈজ্ঞানিকভাবে বা সুন্দরভাবে প্রপারলি ডিসিশন নেয়ার যে পদ্ধতি, কার মাধ্যমে ডিসিশন নিব, বাই অ্যানালাইজিং ডেটা। অর্থাৎ তথ্যকে অ্যানালাইজ করার মাধ্যমে বা তথ্যকে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা যে সিদ্ধান্তটা নিব সেটাকেই বলা হয় আসলে পরিসংখ্যান। তো আমি এই সংজ্ঞাটাকে আরেকটু বড় করে প্রথমে লিখছি যে পরিসংখ্যান হলো এটি গাণিতিক বিজ্ঞান যা তথ্য বা উপাত্ত সংগ্রহ। এখন প্রথমত আপনাকে কোন একটা বিষয় সম্বন্ধে ডিসিশন নিতে হলে সেই বিষয় সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে। সেকেন্ডলি আপনাকে ওই তথ্যটাকে কি না সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে, এবং সাজানোর পরে ওটাকে উপস্থাপন করতে হবে, এবং সেই তথ্যটাকে ফাইনাল আমাদের বিশ্লেষণ করতে হবে। এই তথ্য বিশ্লেষণ করতে গেলে আমাদের বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হবে। এই জন্য আসলে যে আমরা বলি যে স্ট্যাটিস্টিক্স কে এখন ডেটা সায়েন্স বলা হচ্ছে, কারণ কি এখন স্ট্যাটিস্টিক্স এর সাথে কম্পিউটার সায়েন্সটা মার্জ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। আপনাকে স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে অনেক বেশি কম্পিউটার জানা লাগবে, অনেক বেশি সফটওয়্যার সম্বন্ধে জানা লাগবে। সেক্ষেত্রে আপনি এসপিএসএস আর মানে যদি এসপিএসএস বলি নর্মাল এসপিএসএস, এবং অন্যান্য ক্ষেত্রে আপনাকে বলে আর পাইথন, এই ধরনের আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত শেখা দেওয়া লাগবে। কারণ আপনি যখন 1 লাখ বা 50,000 ডেটা নিয়ে বিশ্লেষণ করবেন, তখন আপনাকে যে কাস্টমাইজ সফটওয়্যার গুলো আছে, যেগুলোকে আমরা বলছি এসপিএস, এক্সেল বা এইগুলা, এইগুলা দিয়ে তখন আসলে অ্যানালাইজ করা একটু কঠিন হয়ে যাবে, কিছু সীমাবদ্ধতা তৈরি হয়ে যায়। এই জন্য যদি আমরা কোড লিখে করতে পারি, অর্থাৎ যেমন আর একটা কোড বেস ল্যাঙ্গুয়েজ, এস মানে আপনার পাইথন, এগুলোর মাধ্যমে যদি অ্যানালাইসিসটা করতে পারি তাহলে ইজিলি হয়। এই জন্য স্ট্যাটিস্টিক্স এর সাথে এখন আপনার এই যে এসপিএসএস, আর এবং পাইথন এগুলো নতুন কোর্স হিসাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে স্ট্যাটিস্টিক্স কাকে বলে? তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করে বিশ্লেষণ করার মাধ্যমে ফাইনালি যে আমরা ডিসিশন মেক করব বা কোনো একটা ঘটনা সম্বন্ধে বা বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করব, এটাকে আমরা বলবো পরিসংখ্যান। তো দেখেন, পরিসংখ্যান বলতে আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে কি কি আছে দেখেন। স্ট্যাটিস্টিক্স এখানে বলছে যে কালেকশন, কালেকশন অফ কি, কালেকশন অফ ডেটা। অর্থাৎ কি আপনাকে প্রথমে ডেটাকে গুলা কালেকশন করতে হবে। তারপরে এখানে দেখেন বলছে যে আমি অর্গানাইজেশন, অর্থাৎ এই ডেটাকে সুন্দর করে অর্গানাইজ করতে হবে। তারপরে বলছি ইন্টারপ্রিটেশন। এই টোটাল জিনিসগুলা নিয়ে আসলে আমাদের স্ট্যাটিস্টিক্স। আমি আর একটা চিত্র যদি এখানে
চিত্রবাদ দিব না। এখন কথা হলো স্ট্যাটিস্টিক্স কিভাবে কাজ করে। তো আমি স্ট্যাটিস্টিক্স এর প্রথমে যে সংজ্ঞাটা দিছি, সেই সংজ্ঞার মধ্যে আসলে স্ট্যাটিস্টিক্স এর কার্যাবলীটা আছে। সংজ্ঞার মধ্যে কি ছিল, যে স্ট্যাটিস্টিক্স হলো প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে, তারপর সেই তথ্যকে সুন্দরভাবে সাজানোর পরে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করার পরে উপস্থাপন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং ফাইনালি একটা অর্থপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে স্টেপ বললাম, 4টা বা 5টা স্টেপ, এগুলাই হলো স্ট্যাটিস্টিক্স এর কার্যাবলী। অর্থাৎ এভাবেই পরিসংখ্যান কাজ করে। প্রথমে তথ্য সংগ্রহ করে, তারপর সেই তথ্যটাকে সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে উপস্থাপন করে, এবং বিশ্লেষণ করে ফাইনালি একটা ডিসিশন মেক করে যে এই বিষয়ে এটা করলে ভালো হবে। এখানে দেখেন আমি আরেকটা চিত্র নিছি, যে এই যে আমি বলছিলাম বিশ্লেষণ, এই ডেটার যদি কি আমি বিশ্লেষণ করতে হয় তাহলে কি কি লাগে দেখেন। এই যে আমি প্রথমে বলছি যে বিশ্লেষণ করতে হলে দেখেন এসপিএসএস লাগে। এটা কিন্তু কাস্টমাইজ একটা সফটওয়্যার, আপনাকে কোড লেখা লাগবে না। আপনি ডেটাগুলোকে রান করাবেন, ডেটাগুলো রান করানোর পরে আপনি জাস্ট স্ট্যাটিস্টিক্স এর বেসিক জেনে আপনি জাস্ট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে করে দিলে ওরা অ্যানালাইসিস করে দিবে। এটা হলো এসপিএসএস। এরপরে আছে মিনি ট্যাব, এটা মেইনলি তো ম্যাথের স্টুডেন্টরা মিনি ট্যাব বেশি ইউজ করে। স্ট্যাটিস্টিক্সে এসপিএসএস, আর ল্যাঙ্গুয়েজ, স্যাস, পাইথন, এগুলা বেশি ব্যবহার করা হয়। আর এখানে আরো ওই যে দেখেন ছোট ছোট অনেক কথা লেখা আছে, স্টোকাস্টিক প্রসেস, ডেটা অ্যানালাইসিস, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এগুলো হলো স্ট্যাটিস্টিক্স কে কোর কিছু টপিকস, যেগুলো আমরা 4 বছর যখন স্ট্যাটিস্টিক্সে অনার্স করব, বিভিন্ন ইয়ারে আমরা এই কোর্সগুলা সম্বন্ধে পড়াশোনা করা লাগবে। তো এতক্ষণ যা বলতেছিলাম এগুলো মূলত স্ট্যাটিস্টিক্স এর বেস কিছু টপিকস বা বেস জিনিস। এখন আসে যে স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্য, পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি। তো পরিসংখ্যান যেহেতু ডেটা নিয়ে কাজ করে, সো পরিসংখ্যানের বৈশিষ্ট্যের সাথে না ডেটার যে একটা একটা অ্যাসোসিয়েশন থাকবে বা একটা সম্পর্ক থাকবে। তো পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলোকে আমি খুব ছোট ছোট করে লিখছি দেখেন, যে এটা তথ্য বা উপাত্তের সমষ্টি হবে। আমার নাম আসাদ, আমি বলতেছি আমার বয়স 30, আসলে এটা স্ট্যাটিস্টিক্স না। কারণ একজন মানুষের তথ্য আসলে স্ট্যাটিস্টিক্স বলা যাবে না। স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট কন্ডিশন হতে হতে হলে হবে হলো যেটা তথ্যের সমষ্টি হতে হবে। অর্থাৎ অনেকজন মানুষের তথ্যকে যখন আমরা একসাথে বোঝাবো, তখন আমি বলবো যে দিস ইজ স্ট্যাটিস্টিক। তারপরে বলছি যে সংখ্যা সূচক, একজন মানুষ খুব অনেস্ট, এটাকে আসলে স্ট্যাটিস্টিক্স বলা যায় না। যেই তথ্যটাকে আপনি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবেন, অর্থাৎ যেটা হলো কোয়ান্টিটিভ ডেটা হবে বা কোয়ান্টিটিভ ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারবেন, সেটাকে আপনি বলতে পারবেন যে এটা একটা পরিসংখ্যান। তারপরে বলতেছি যে নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কিত। স্ট্যাটিস্টিক্স আসলে ভেরি মাচ স্পেসিফিক। আপনি যখন তথ্য কালেকশন করবেন, এলোমেলো তথ্য না, আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্বন্ধে উপস্থাপন করতে হবে, একটা নির্দিষ্ট বিষয় সম্বন্ধে ডিসিশন মেক করতে হবে। এই জন্য বলছে স্ট্যাটিস্টিক্স হতে হলে সেটা একটা নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত থাকতে হবে। তারপর বলছে যে বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত। আমরা বলি না, দেখবেন অনেক সময় আগে বলতো আগামীকাল ঝড় ও বৃষ্টি হতে পারে, অথচ কিছুই হতো না, অনেক বেশি দেখা যাচ্ছে শাইনি ডে থাকতো। কেন হতো? কারণ আমি স্ট্যাটিস্টিক্স আসলে ডিল করে হলো আনসার্টেইন ম্যাটার নিয়ে। যেই জিনিসটা নিশ্চিত কোনো বিষয়, সেটা নিয়ে আসলে স্ট্যাটিস্টিক্স ডিল করে না। স্ট্যাটিস্টিক্স ডিল করে হলো অনিশ্চিত বিষয় নিয়ে, আনসার্টেইন বিষয় নিয়ে, যেটা অনেকগুলো কারণ দ্বারা সীমাবদ্ধ, যার কারণে আপনার ডিসিশন অনেক সময় কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই জন্য বলছি যে পরিসংখ্যান হতে হলে সেই জিনিসটা বহুবিধ কারণ দ্বারা মানে প্রভাবিত হয়। স্ট্যাটিস্টিক্স এর আরেকটা সংজ্ঞা আছে, লাই লাই ড্যাম লাই অ্যান্ড দেন স্ট্যাটিস্টিক্স। মানে ওয়ার্ল্ডের খুব প্রচলিত একটা সংজ্ঞা, লাই লাই ড্যাম লাই অ্যান্ড দেন, মিথ্যা মিথ্যা ডাহা মিথ্যা, এবং তারপরে আসবে হলো পরিসংখ্যান। তার মানে কি, এত বেশি কারণ দ্বারা প্রভাবিত, অর্থাৎ একটা আনসার্টাইন ম্যাটারের উপর এখন আপনি যখন ডিসিশন নেবেন, তখন আসলে এই ডিসিশনটা 100% কারেক্ট নাও হতে পারে। কারণ এই ডিসিশনের সাথে অনেকগুলা বিষয় কি থাকে, জড়িত থাকে। আরেকটা বৈশিষ্ট্য হলো তুলনাযোগ্য বা সমজাতীয় তথ্য। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সে আপনি যখন ডেটা নিবেন, এই ডেটাগুলো কম তুলনাযোগ্য হতে হবে। অর্থাৎ যেমন আমি যদি বলি যে কুষ্টিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের আইকিউ, এবং আমি যদি বলি যে বিএল কলেজের পরিসংখ্যানের শিক্ষার্থীদের আইকিউ এর মধ্যে তুলনা করব, দেখবেন অলমোস্ট সেম হবে। কিন্তু আমি যদি এই আমাদের এই পরিসংখ্যান বিভাগের স্টুডেন্টদের আইকিউ এর সাথে যদি অক্সফোর্ডের একটা বা অক্সফোর্ডের স্টুডেন্টদের যে মেডিসিন নিয়ে পড়াশোনা করে তার আইকিউ নিয়ে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু আসলে এটা স্ট্যাটিস্টিক্স হবে না। অর্থাৎ যখন আপনি তথ্য কালেকশন করবেন, ওই তথ্য ডেটাগুলোকে তুলনাযোগ্য হতে হবে। এই ধরনের ডেটাগুলোকে নিয়ে সাধারণত আমাদের কাজ করা লাগবে।
আরেকটা জিনিস বলছে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ। এমন কোনো তথ্যকে পরিসংখ্যান আমরা বলতে পারবো না যেটার কোনো রিলেভেন্সি নেই, যেটার কোনো বাস্তবিক প্রয়োগ নেই, প্রাসঙ্গিকতা নেই। এই ধরনের তথ্যকেও আমরা পরিসংখ্যান বলতে পারবো না। আরেকটা জিনিস হলো যেটা সিদ্ধান্ত গ্রহণে আপনাকে হেল্প করবে। দ্যাটস মিন দেখেন, মোরাল অফ দ্য স্টোরি, তথ্যকে আমরা কখন পরিসংখ্যান বলবো? একটা তথ্যকে আমরা তখনই পরিসংখ্যান বলবো যেটা খুব সুন্দরভাবে গোছালো তথ্য হবে, যার একটা মিনিং থাকবে। অর্থাৎ একটা সমষ্টিগত তথ্য যার একটা মিনিং থাকবে, যাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে, যেই তথ্যটা অনেক বেশি কারণ দ্বারা প্রভাবিত হবে, এবং যেই তথ্যটাকে তুলনা করা যাবে, এবং ফাইনালি যেটার একটা রিলেভেন্সি থাকবে এবং ডিসিশন মেক করতে আমাদেরকে হেল্প করবে। এই ধরনের তথ্যকে আমরা সাধারণত পরিসংখ্যান বলতে পারবো। তো আজকে ছোট্ট একটা ক্লাস, এই ক্লাসে আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স কোর্সটা কেমন, সেই কোর্স থেকে আমরা আগামী 1 বছর যারা আমাদের এই কোর্সে ইনরোল করবে তারা কি কি শিখতে পারবে তার একদম ভেরি বেসিক একটা আইডিয়া দিলাম। আমরা এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টারে সাজেশন দিব, সুন্দর হ্যান্ড নোট দিব। আম, এভাবে যদি আমরা এই কোর্সটা শেষ করতে পারি, ফাইনালি দেখা যাবে খুব সুন্দরভাবে আমরা ফার্স্ট ইয়ারের এই ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স কোর্সটা শেষ করতে পারবো। তো আমি আগামী ক্লাসে আরেকটা আমাদের যে আরেকটা কোর্স আছে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির উপরে ছোট্ট করে একটা ক্লাস দিব, মানে ধারণা দিব যে প্রবাবিলিটিতে আমাদের কি কি পড়া লাগবে, কি কি শেখা লাগবে। এই রিলেটেড আমি আরেকটা ক্লাস নেক্সট দিন নেবো ইনশাল্লাহ। তো আজকে এর মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।